2020 সাল করোনা মহামারীর আবহে যখন গোটা দেশ ঘরবন্দি, তখন তামিলনাড়ুর একটি ছোট্ট শহর সাতামকুলামে ঘটে যায় এক নরকীয় হত্যাকাণ্ড। মাত্র 15 মিনিট দেরি করে দোকান বন্ধ করার অপরাধে পুলিশ তুলে নিয়ে যায় বাবা জয়রাজ এবং ছেলে বেনিসকে, কিন্তু তারা আর জীবিত ফেরেননি। দীর্ঘ 6 বছর পর 2026 সালের 6 এপ্রিল এলো সেই ঐতিহাসিক রায়। 9 জন পুলিশ অফিসারকে দেওয়া হলো মৃত্যুদণ্ড। আজ আমরা আলোচনা করব এই মামলার প্রতিটি মোড় এবং আইনি সেই ধারাগুলো যা অপরাধী পুলিশদের কাঠগড়ায় দাঁড় করিয়েছে। 19 জুন 2020 পুলিশ দাবি করেছিল জয়রাজ এবং বেনিক্স লকডাউনের নিয়ম ভেঙেছেন, কিন্তু তদন্তে জানা যায় তাদের ওপর চরম ব্যক্তিগত আক্রোশ ছিল পুলিশের। থানায় নিয়ে যাওয়ার পর সারা রাত তাদের ওপর চালানো হয় অমানসিক নির্যাতন, শারীরিক ও যৌন হেনস্থার সেই বর্ণনা শুনলে আজও শিউরে উঠতে হয়। 22 জুন বেনিক্স এবং তার পরের দিন জয়রাজ হাসপাতালেই মারা যান। এই মামলাটি সাধারণ ছিল না। সিবিআই তদন্তে বেরিয়ে আসে কিভাবে পুলিশ প্রমাণ লোপাটের চেষ্টা করেছিল। আদালত এই 9 জন পুলিশকে নিচের ধারাগুলোতে দোষী সাব্যস্ত করেছে। ধারা 302 খুন, জয়রাজ ও বেনিক্সের ওপর যে আঘাত করা হয়েছিল তা হত্যার উদ্দেশ্যেই করা হয়েছিল। ধারা 342 অন্যায়ভাবে আটকে রাখা, আইনের নিয়ম না মেনে তাদের থানায় বন্দী করে রাখা। ধারা 120B অপরাধমূলক ষড়যন্ত্র, সব অফিসার মিলে এই অপরাধের পরিকল্পনা করেছিলেন। ধারা 201 প্রমাণ লোপাট, রক্তমাখা মেঝে পরিষ্কার করা এবং রক্তমাখা পোশাক সরিয়ে ফেলার অপরাধ। ধারা 195 এবং 211 নির্দোষ ব্যক্তিদের বিরুদ্ধে মামলা সাজানো এবং জালি নথি তৈরি করা। ধারা 218 সরকারি রেকর্ড বা ডায়েরিতে মিথ্যে তথ্য লেখা। ধারা 34 সকলে মিলে অপরাধমূলক অভিপ্রায়। মাথুরাইয়ের ফার্স্ট অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট অ্যান্ড সেশন কোর্টের বিচারক জি মথুকুমারন তার রায়ে এক অত্যন্ত কঠোর সত্য তুলে ধরেন। তিনি বলেন এটি একটি বিরল মামলা যেখানে আইনের রক্ষকরাই আইনের ভক্ষক হয়ে উঠেছেন। 9 জন অফিসারকেই ফাঁসির সাজা শোনানো হয়। ক্ষতিপূরণ, আদালত নির্দেশ দিয়েছে অপরাধী পুলিশ অফিসারদের নিজস্ব সম্পত্তি ও বেতন থেকে মোট 1.40 কোটি টাকা নিহত পরিবারকে দিতে হবে। যুক্তি খণ্ডন, পুলিশ দাবি করেছিল জয়রাজ হৃদরোগে মারা গেছেন, কিন্তু পোস্টমর্টেম রিপোর্টে প্রমাণিত হয় যে তাদের সারা শরীরে থাকা অসংখ্য ক্ষতচিহ্নই তাদের মৃত্যুর মূল কারণ। ভারতের পুলিশ হেফাজতে মৃত্যুর ঘটনা অনেক ঘটে, কিন্তু খুব কম ক্ষেত্রেই পুলিশদের এমন কঠোর সাজা পেতে দেখা যায়। এই রায় প্রমাণ করে দিল খাকি ঊর্ধ্বের আড়ালে কেউ আইনের ঊর্ধ্বে নয়। জয়রাজ এবং বেনিক্সের পরিবার 6 বছর যে লড়াই করেছে আজ তার সার্থকতা পেল। আপনারা কি মনে করেন এই রায় পুলিশের বর্বরতা কমাতে সাহায্য করবে? কমেন্টে জানান। ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে শেয়ার করুন। দেখা হবে পরের ভিডিওতে।